আজকে আমরা দেখাবো কিভাবে অনেকগুলি মেল থাকলে জিমেল 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 অনেকগুলি জিমেল থাকলে তো সেই জিমেলে যে কোনো একটা হচ্ছে নোটিশ একসাথে সবাইকে কিভাবে পাঠানো যায়। তো অবস্থা হিসেবে যদি এখানে দেখি যে আমার জিমেলগুলো এইভাবে 1 2 3 4 করে সিরিয়াল নাম্বার হিসাবে এখানে আছে পরপর নিচে নিচে বরাবর। তো এইটাকে আমি কপি করে করে যদি আমি জিমেল পাঠাই তাহলে আমাকে এখানে অনেক দেরি হবে। তো আমার একবারই আমি সেন্ড করব, যাতে একটা নোটিশ সব জিমেলে যায়। একটাই নোটিশ একবারই সব জিমেলে চলে যাবে। তাহলে কিভাবে কাজটা করব? তো এখানে দেখতে পাচ্ছি আমি এখানে সাজিয়ে রেখেছি, খালি জিমেলগুলোকে তুলে রেখেছি, টাইপ করেছি সিরিয়াল নাম্বার জিমেল। প্রত্যেকের জিমেল আছে, 10টা জিমেল আছে, 10টা জিমেলে আমি পাঠাবো, একবারই পাঠাবো। তো 10টা জিমেলে 10বার পাঠালে তো আমার টাইম চলে যাবে অনেক। তার জন্য 10টা জিমেলে আমি পাঠাবো। কিভাবে পাঠাবো? তো এখানে দেখতে পাচ্ছি যে জিমেলগুলোকে পাশাপাশি কমা দিয়ে দিয়ে এখানে এন্ট্রি করা হয়েছে। তাহলে এটা কিসের জন্য এন্ট্রি করা হচ্ছে? এমনি তো কেউ টাইপ করেনি, এখানে ফর্মুলা দিয়ে এন্ট্রি করা হয়েছে। তো সেটা কিভাবে করব সেটা এখানে দেখানো হচ্ছে। আমি আগে রাফলি এখানে আমি জিমেলগুলোকে পাশাপাশি লম্বা বরাবর, মানে কলম ওয়াইজ আছে, একে রো বরাবর সাজিয়ে নেব কমা দিয়ে দিয়ে। এখানে কমা দিয়ে তো লেখা নেই, কমা দিয়ে দিয়ে সাজিয়ে নেব ঠিক এইটার মতো। ওপরের অংশটা দেখতে পাচ্ছি ঠিক এর মতো। জিমেলগুলো এখানে লিখতে পাচ্ছি, এখানে আছে। আমি একবার জুম করে দেখিয়ে দিচ্ছি জিমেলগুলো। যে কোনো রাফ জিমেল এখানে টাইপ করা হয়েছে, যে কোনো জিমেল। আর কীভাবে সাজাচ্ছি, এই জিমেলটা দেওয়া হয়েছে কমা, তারপরে সেকেন্ড জিমেল, তারপরে থার্ড জিমেল, ফার্স্ট জিমেল, সেকেন্ড জিমেল, থার্ড জিমেল, সব কমা দিয়ে দিয়ে আছে। এইভাবে কীভাবে আমি সাজাবো? তো এখানে আমি ক্লিক করব, যেখানে ইচ্ছা আমি রাখতে পারি। তো এখানে আমি ক্লিক করব কিভাবে, এই এখানে 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 ক্লিক করা হলো, করে ফর্মুলা বারে চলে গেলাম, গিয়ে লিখতে হবে ইকুয়াল ইকুয়াল টেক্সট জয়েন। ক্যাপিটালে লিখছি, কোনো অসুবিধা নেই, ক্যাপিটাল লিখতে পারি, স্মলেও লিখতে পারি। টেক্সট জয়েন, ব্র্যাকেট ওপেন করা হলো। করার পর এখানে আমাকে দিয়েছে, এখানে দেওয়ার পর এখানে আমার কমাটা এখানে বসাতে হবে। তাহলে এখানে কি আছে, এখানে লেখা আছে ডেলিমিটারিং। তাহলে এখানে কমাটাকে দিতে হবে। তো কমাটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখবো। তাহলে ইনভার্ট কমা এখানে দিলাম, ইনভার্ট কমা শুরু, তারপরে কমা, তারপরে আবার ইনভার্ট কমাটা বন্ধ। তাহলে এই যে ইনভার্টেড কমার মধ্যে এখানে রাখছি, এখানে এটাকে মেন ক্যারেক্টার হিসেবে ধরা হচ্ছে, তো এবারে দিচ্ছি কমা, আবার কমা, কমার পর এখানে দিতে হবে ট্রু। তাহলে এখানে দিতে হবে ট্রু, TRUE, TRUE, ট্রু। এটাকে স্ট্যান্ড বাই করার জন্য দিলাম। তারপরে এবার আসছি আমি কমা, কমা দেবার পর আমার যেখানে জিমেলগুলো লেখা আছে, নোট করা আছে, সেই জায়গাটা হেডিংটা বাদ দিয়ে, কিন্তু হেডিংটা বাদ দিয়ে এই জিমেলের জায়গাটাকে সিলেক্ট করা হলো। যতগুলো জিমেল আমি নোট করে রেখেছিলাম সিলেক্ট করা হলো। সিলেক্ট করার পর এবার আমি ব্র্যাকেটটাকে বন্ধ করে এন্টার প্রেস করলাম। তাহলে দেখতে পাচ্ছি জিমেলগুলো আমার এখানে চলে এসেছে পাশাপাশি কমা দিয়ে দিয়ে। তাহলে এবার আমার কাজটা কী হবে, এখান থেকে জিমেলগুলোকে আমি সিলেক্ট করলাম, শিফট প্রেস করে রাইট অ্যারো করে সিলেক্ট করলাম, সিলেক্ট হয়ে গেছে। এবার কি করব, কিবোর্ডে কন্ট্রোল সি, CTRL প্লাস সি, কন্ট্রোল সি করলাম। কন্ট্রোল সিতে কী হচ্ছে, কপি হচ্ছে। তো কপি করলাম। এবার আমি মেলটা খুলছি, এখানে মেলে গিয়ে কম্পোজে গেলাম,
কম্পোজে যাওয়ার পর এখানে দেখাচ্ছে টুতে কী করব, পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি করলাম। তাহলে আমাকে দেখতে পাচ্ছি যতগুলো এখানে হচ্ছে ইমেল আছে, ততগুলো ইমেল 10টা ইমেল এখানে চলে এসছে। যেটা আমার দরকার হবে না আমি এখানে ক্লোজ করতে পারি, তাহলে চলে যাবে। এবার কি করব, এখানে সাবজেক্ট লিখতে হবে, যে জিনিসটা আমি পাঠাচ্ছি তার সাবজেক্ট লিখতে হবে। আর এখানে যদি হচ্ছে ডিটেলস লিখতে হয় তো ডিটেলস লিখব। আর তা না হলে কোনো কিছু ফাইল হচ্ছে অ্যাটাচ করতে হলে এখানে অ্যাটাচ ফাইল নিচেই আছে, অ্যাটাচ ফাইলে ক্লিক করলাম। কম্পিউটারে যেখানে তোমার হচ্ছে ফাইল থাকবে সেখান থেকে আমি অ্যাটাচ করে আমি হচ্ছে ওপেন করলেই ফাইলটা চলে আসবে। এটা ড্রাফট করলাম, ড্রাফটটাকে আমি হচ্ছে বন্ধ করে দিচ্ছি। এই ছিল কিভাবে একসাথে আমি একটা নোটিশ বা একটা ফাইল বা অনেকগুলো ফাইল হতে পারে, কি করে আমি সব ইমেলে একসাথে পাঠাবো একবারে ক্লিক করে। এবার আমার এখানে 10টা আছে, আমার 500টা থাকুক, 5000টা থাকুক, ওই একইভাবে যাবে ইমেলের মাধ্যম দিয়ে ফাইলটা বা নোটিশটা। এই ছিল আজকে দেখানো।